হাই গাইস, আমি আবারও চলে এসেছি। দেখো, আমি যে ব্লাউজটা বুনছিলাম তোমাদের এর আগে দেখিয়েছিলাম, তা এইটা পিছন পিঠ ছিল। পিছন পিঠটা আমার শেষ হয়ে গেছে, বগলের ঘরও ফেলে দিয়েছি, আর দুই সাইডে ঘরও রেখে দিয়েছি, মাঝখানেও রেখে দিয়েছি। যাই হোক, তা এই সোয়েটারটা বানাতে, মানে এই উলের ব্লাউজটা বানাতে আমার এখানে ঘর নিয়েছিলাম 90টা ঘর নিয়েছিলাম। বগলে যেমন দুই সাইডে 5টা, 4টে, 3টে, 2টো, 1টা করে ফেলেছি। এই সাইডেও ফেলেছি, এই সাইডেও ফেলেছি। আর এই দুই সাইডে 18টা করে রেখেছি। এ পাশে 18, এ পাশে 18। আর মাঝখানটা যে ঘরটা আছে, এই দুই সাইডে কাঁধের হয়ে গেছে, কাঁধ। আর মাঝখানটা যে পিঠের যে ঘরটা আছে, এখানে 24টা ঘর রেখেছি। তা আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সামনের দুপাট করব। আর দুপাটটা করব, তা আমি ঘর তুলে নিয়েছি। দেখো, কাটাতেই ঘর তুলেছি। তা এই ঘরটা আমি এখন বর্ডার বুনবো, যেহেতু এখানে বর্ডার বুনেছি, ব্যাকেই বর্ডার বুনেছি। রিপটা একটা সোজা একটা উল্টো করে ব্যাকে রিপ বুনেছি, সেরকম এটাতেও করব। যতটা বর্ডার আছে ততটা বর্ডারই করব। করার পর আমি আবার করব, যেহেতু এটা দুপাশ হবে। আর সামনে যে বর্ডারের রিপটা থাকবে, বোতামের যে রিপটা, বোতামের ঘরও ফেলবো আর রিপও করব, একসঙ্গেই করে নেব। এই সাইডের সঙ্গেই আমি বর্ডার করব বোতামে। তা তোমরা দেখতে থাকো। আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো। আর তোমাদের যদি কিছু জানার থাকে তা আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। আমি এখন বর্ডার করব, ব্যাকেই করব, কেন ব্যাকে করে এসেছি। এই যে ব্যাকে তোমাদের দেখাচ্ছি, আস্তে আস্তেই বুনছি, যেহেতু উলটা কালো কালার তো অত বোঝা যাবে না। একটা সোজা একটা উল্টো ব্যাকেই করছি রিপটা। তোমাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। আজকে ঠান্ডাও পড়েছে ভালো। এখন হয়তো তোমরা বলবে যে শীতের সময় ঠান্ডা পড়বে না কেন? হ্যাঁ, ঠান্ডা পড়বে, কিন্তু এত তাড়াতাড়ি ঠান্ডা পড়ে না। এই অঘ্রাণ মাসেই ঠান্ডা পড়ে গেছে খুব। এই দুই সাইডে আমার ওইটাই, যেমন পিছন পিঠটা আমি 90টা ঘর নিয়েছিলাম, তা দুই সাইডে আমাকে 45টা করে নিতে হবে। 45টা করে নিয়েছি, নেওয়ার পরও 10টা করে নিয়েছি বর্ডার করার জন্য। এই যে বর্ডার, এক সাইডে বোতাম হবে আর এক সাইডে বোতামে ঘাট হবে, সে ঘাটটাও আমি করব, তোমাদের দেখাবো। তা বর্ডার করার জন্য 10টা করে নিয়েছি আর 45টা নিয়েছি, মোট 55টা ঘর নেওয়া আছে। এক এক সাইডে 55টা করে ঘর নেব।
প্রথম ঘরটা তুলে নেব, কেন প্রথম ঘরটা তুলে নিলে সাইডের যে ঘরটা হয় সেই ঘরটা একটু বোনা ভালো হয়, বর্ডারটা হালকা হয় না। আমি এরমভাবে বুনতে থাকবো যতক্ষণ না বর্ডার ওই পিছন পিঠের বর্ডারের সমান না হচ্ছে, ততক্ষণ এরমভাবে বুনতে থাকবো। তোমাদের আবার পরে আমি দেখাচ্ছি। একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, মানে যে যেমন হেলদি, হেলদি অনুযায়ী তোমাদের ঘর নিতে হবে। না তো হয়তো আমি 90টা নিয়েছি, এবার তোমরাও হয়তো 90টা নেবে একটু হেলদি অবস্থায়, তাহলে কিন্তু সেটা টাইট হয়ে যাবে খুব। এই ব্যাকে যদি বর্ডার করা হয়, রিপটা করা হয়, তাহলে বর্ডারটা দেখতে সুন্দর লাগে। আমার বর্ডারটা শেষ করি, করে আবার তোমাদের কাছে আবার ফিরে আসছি। বাই বাই।